সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি মসজিদ থেকে গোয়েন্দা প্রধানকে বললেন, আপনি তাড়াতাড়ি যাবেন অমুক জায়গায় মরুভূমিতে বেদুইন পল্লীতে এমন একটা তাঁবু আছে, খোঁজ খবর নিয়ে আসবেন তারা কারা। গোয়েন্দা গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য। তিনি যায় সবকিছু ডিটেল জেনে হযরত ওমরের কাছে এসে বলেন, আমিরুল মুমিনিন, ওই একজন মহিলা আর তার একটা মাত্র কন্যা সন্তান, ঘরে আর কেউ নাই, বাবাটা মারা গেছে, স্বামী মারা গেছেন, তারা একবারে দুস্থ পরিবার। আমার দিকে তাকান, তারা একেবারে দুস্থ পরিবার, বড় অভাবী, দুধ বিক্রি করে কোন রকম তারা সংসার চালায়। হযরত ওমর সন্তানদেরকে দাঁড়া করাইলেন, সন্তানদেরকে দাঁড়া করাইয়া বললেন, বেটারা কে তোমরা বিবাহ করবা? চট্টগ্রামে এরকম বাবা পাওয়া মুশকিল, ছেলেদেরকে ডাক দেয়া যদি বলে বেটা বিয়ে করবা কে? আর চট্টগ্রামের বিয়ের সর্বনিম্ন কাবিন নামা 12 লাখ। কত? এগুলো করতে কইছে কে? 12 লাখ। এত কাবিন নামা দিবেন কেন? ছেলের জন্য বিপদ, মেয়ের জন্য বিপদ। 12 লাখ কাবিন নামা লেখে, উল্টা আবার নতুন সিস্টেম। তারপরে ঈদের সময় আর পরে গরু ছাগল খাসি মুরগি দিয়ে দেন। এগুলির প্রচলন বন্ধ করে দেন। ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না, জোর করে নেওয়া যাবে না। আল্লাহ রাসূলের সুন্নাত ছিল শ্বশুর বাড়ি থেকে যদি ইচ্ছা করে দেয়, খুশি মনে দেয়, আপনি নিয়ে নেবেন, কিন্তু ধার্য করে জোর করে আপনি আনতে পারবেন না। এগুলি যৌতুক, আল্লাহ এগুলি হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আপনি আপনার স্ত্রীকে চাপ দিতে পারবেন না, শ্বশুর বাড়ি চাপ দিতে পারবেন না, তবে তারা যদি কিছু খুশি মনে আপনাকে দিয়ে দেয় তাহলে অনেক ভালো। সবও যদি দিয়ে দেয় তাও নিষেধ নাই, কিন্তু চাপ দিতে পারবেন না, এটা অন্যায়, এটা নীরব জুলুম, চান্দাবাজি ছাড়া অন্য কিছুই না। মন খারাপ করবেন না, কথা আমার পরিষ্কার, একবারে ক্লিয়ার, ভগিযোগী কথা আমি বলি না। এটাও এক ধরনের চান্দাবাজি। দোকানদার দোকানে বসছে, দিন 100 টাকা করে দেওয়া লাগবে, চান্দাবাজি এখন আর নাই, এখন চান্দাবাজি বন্ধ হয়ে গেছে। একজন গরিব দোকানদার ও 500 টাকা 2000 টাকার ওই বাদাম নিয়ে বসে গেছে। সারাদিন তুই বাদাম বেচবি, 100 টাকা দেওয়া লাগবে, এটার নাম চান্দাবাজি। না দিলে তোর এইখানে বসতে দেব না। আপনার মেয়েটা গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির লোকজন বলতেছে ঈদের সময় তোমার বাপকে বলবা খাসি পাঠাই দিতে, যদি না দেয় তাহলে তুমি বাপের বাড়ি চলে যাবা। এগুলো খাসির চান্দাবাজি, এই চান্দাবাজি বন্ধ করা লাগবে। এগুলো ইসলাম অনুমতি দেয় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জায়গা মতো হিট করে দিছি মনে হচ্ছে। জায়গা মতো হিট করে দিছে মনে হয় একবারে। আমাদের ফরিদপুরে এই সরকি নিয়ে কুবাকুবি হয়, ডান সরকি নিয়ে কুবাকুবি হয়, বুঝছেন? এটা আমাদের দেশে হিট মারছে, একবার হিট করে দিছে। সরকি দিয়ে কুবাকুবি হয়, ওপেন কুবাকুবি, যুদ্ধের মতো। ঢাল সরকি দিয়ে মারামারি হয়, দিন তারিখ দিন নির্দিষ্ট করে আগে এগুলো হইতো, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। তো খুব মনোযোগ দিয়ে আমি জায়গা মতো মনে হয় হিট করে দিছি, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী আমি কথা বলছি। বাপ কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কি কথা কোন ঠিক কিনা? বের হতেই হবে আপনাকে, বের হতেই হবে আপনাকে। আপনার সম্মান, আপনার ইজ্জত। বন্ধু আমার, আপনি স্ত্রীটাকে কেন আনছেন? আপনার স্ত্রীকে আপনার ঘরে কেন আনছেন জানেন? সে আপনার সন্তানের মা, আপনার ভবিষ্যৎ বংশধরদের সে জননী। আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গ, দেহের একটা অংশ। আপনার পোশাক, আপনার লিবাস, আপনার সুখে সে সুখী থাকবে, দুঃখে সে দুঃখী থাকবে। এজন্য আপনি স্ত্রী নিয়ে আসছেন। তো আপনি তার সাথে চান্দাবাজি করবেন, এটা কেমন কথা? চান্দাবাজির জায়গা তো এখানে না, এটা ভালোবাসার জায়গা। কি কথা কোন ঠিক কিনা? এটা চান্দাবাজির জায়গা না তো। আচ্ছা আপনাকে তো বলি, তো আপনার মাকে যদি আপনার বাবা মারে কষ্ট হবে না ভালো লাগবে? হ্যাঁ যুবক ভাইরা বলেন তো, আপনার মাকে যদি আপনার বাবা পিটায় যে তোমার বাপের বাড়ি থেকে গরু একটা নিয়ে আসো, তা আপনি কি মনে হবে তখন বলেন তো? মনে হবে যে একটা ছোট লোকের ঘরে জন্ম নিয়েছে। কথা ঠিক কিনা? এটা আমি ইনসাফের দৃষ্টিকোণ থেকে বলতেছি। এগুলি ঠিক না, এগুলি চান্দাবাজি অন্যায়। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
ভাই আমার, এগুলি আল্লাহ রাসূলের আইনের একবারে বহির্ভূত। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। কারো যদি আগে হয়ে থাকে তো মাফ চান, আল্লাহ ভুল হয়ে গেছে, তা আল্লাহ মাফ করে দিবে। কে মাফ করবে? আল্লাহ মাফ করবে। শ্বশুর যদি বেঁচে থাকে তো হাতটা ধরে বলেন, আব্বা তখন তো হয়ে গেছে, যাক মাফ সাফ করে দেন, মুরব্বী মাফ করে দিবে, সমস্যা নেই। এগুলো বিষয়, এটা মন খারাপ করার কিছু নাই, এটা আল্লাহর আইনের বহির্ভূত। ভাই আগে অনেক কিছু হয়েছে, এই যৌতুক মতুক এগুলো আগে ছিল, এখন এগুলো আস্তে আস্তে সুশীল সমাজ আসার কারণে বন্ধ হয়ে যাইতেছে। বন্ধ হয় ভালো, এগুলো অন্যায়। আমরা অন্যায় করতে চাই না, আমরা ন্যায়ের পথে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন না আমিন। হাজরত ওমর ছেলেদেরকে ডেকে বলল, ছেলেরা বলো কে তোমরা বিবাহ করবা? ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা জান আমার স্ত্রী আছে, আমার আর স্ত্রীর প্রয়োজন নাই, আমার ছোটজনকে দেন। ছোটজনকে বললেন, বেটা তুমি কি বিয়ে করবা? বলে, হ্যাঁ আব্বা জান, আপনি ইচ্ছা করলে আমাকে বিবাহ দিতে পারেন। বলে, বেটারে তোমার জন্য একটা পাত্রী ঠিক করেছি, পাত্রী দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়ে, বেদুইন পল্লীতে তার বাড়ি, তারা বেদুইন। তবে বেটারে মেয়েটা বড় আমানতদারি, রাতের আধারেও মা তাকে দুধের সাথে পানি মিশাইতে বলছে, মেয়েটা আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশাই নাই। আমি সারা আরবে এইরকম আমানতদার মেয়ে আমি পাই নাই বেটা। ওমরের বেটার বউ হিসেবে এই মেয়েটাই আমার দরকার, আমার পছন্দ। ছেলে বলল, আব্বা জান আপনার পছন্দ, আপনি বেটার বউ হিসেবে তাকে নির্বাচিত করতে পারেন, আমি রাজি। হযরত ওমর কিন্তু চেহারা দেখে নাই, বংশ দেখে নাই, সম্পদ দেখে নাই, তিনি দেখেছেন মেয়েটা আমানতদার। আর আমরা বিয়ে করার আগে, ছেলে বিয়ে দেওয়ার সময় আমরা মেয়ের বাপের বাড়ি যাইয়া আগে খুঁজি মেয়ের বাপের মাল কেমন আছে। তোরা ঠিকের কি বুঝো? ওরা যদি ঠিক বেঠিক বুঝে তাহলে আমাদের আরো বেশি বোঝা উচিত, কথা ঠিক কিনা? ওরাও ঠিকের স্লোগান দিচ্ছে, কিন্তু ঠিক কথা তো ঠিক। আমরা বিয়ে করার সময় শ্বশুর বাড়ি পয়সা আছে কিনা আবার খুঁজি, মরার পরে ভাগ কত পাবো। মরার আগেই মরার চিন্তা হয়ে গেছে, মরবে কখন, ভাগ কখন নিব। আরে মানুষ চিন্তা করে কেউ আপনার না, সবাই টাকার ধান্দা করে। আরে জামাই, এই জামাই চাইতে দেশে রাম ছাগল অনেক ভালো। এইরকম জামাই, দুর্নীতিবাজ জামাই, জামাই এই সময় দুর্নীতি শিখে গেছে। মনোযোগ দিয়ে, ছেলে বিয়ে দেওয়ার আগে আপনি চিন্তা করবেন মেয়েটা আমানতদারিতা আছে কিনা, মেয়েটা সৎ কিনা, লজ্জাবতী কিনা, মেয়ের আচার আচরণ ভালো কিনা। যদি আপনি এইরকম পান তো বংশ দেখবেন না, চেহারা দেখবেন না, পয়সা দেখবেন না, নিয়ে আসেন। আপনার বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, সম্মানের সাথে বেঁচে থাকবে। খালি পয়সা দেখে, খালি আমার বাঙালি খালি পয়সা দেখে। আর মেয়ে বিয়েদের সময় ছেলে আগে দেখবেন, পয়সা দেখেন না। বাবা খোর, বোতল সার মুরিদ, চিনছেন নি বোতল সারে, এ মদের বোতলের মুরিদ। এরকম দেখা কোটি হাজার কোটি টাকা হলেও ওই ছেলের সাথে মেয়ে বিবাহ দিবেন না, তাহলে আপনার মেয়েটা সারা জীবন কষ্টে তন্ন তন্ন করে তার জীবনটাকে ভাজা মাছের মতো ভেজে খেয়ে ফেলে দিবে। এইরকম ছেলের সাথে হাজার কোটি টাকা দিলেও মেয়েকে বিবাহ দিবেন না। কথা বলেন, জোরে বলেন। এই ওয়াশনে ঠিক করে চলে যাবেন, পরে আর মনে থাকবেন না। বলে ছেলে কি করে, বিরাট পয়সার মালিক। ওরে বাপ রে বাপ, ও বাবা কোন না গাঁজা কোর, তার কোনো খবর নাই। ওর চরিত্র ভালো না, আরো নষ্টা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, তার কোনো খবর নাই। এগুলো খুলাফায়ে রাশিদিনের জীবন থেকে শিখে যায়। আপনারা তো তার জীবনীর উপরে পর্যালোচনা আমাকে দিয়েছেন, এই জন্য বিষয়ের উপর আপনাদেরকে আলোকপাত করতেছি।
আল্লাহ বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। তেলের গাড়ি তেলে চলে, এই বয় আব্বা বয়, কথা কইস না, বুঝছি তোরা একটু তারপর লাগে বসে রয়েছে, ডিস্টার্ব করিস না, শেষ হলে দিবানি দাঁড়া। বিরাট দুষ্ট, ওখানে ধরে রাখা বিরাট জ্বালা। এই বয়সে ধরে রাখার বয়স না তো, এই বয়সে আমরাও আম গাছ, জাম গাছ, তাল গাছ, বেল গাছ কিছু রাখছি না, সব শেষ করে লাইছি। অহংসিনায় মুফতি সাহেব হয়েছি, বয়সে তাল গাছ বেল গাছ ছিল না। কত মানুষের দাবর খেয়েছি আম গাছে, কাঁঠাল গাছে উঠার লেগে, অহংসের মুফতি সাহেব হয়েছি। বয়স খুব মারাত্মক। এই বয়সে ধরে রাখাটা বিরাট বড় জাল। এই শোনা রে, বাপ রে, খালু রে, তাওই রে, এই আব্বা রে, এটা কয়ে বসায় রাখতে হবে। ওরা বসে রয়েছে আলহামদুলিল্লাহ কর। আগামী দিন ওরা মাহফিল সাজাবে, আমরা কবরে চলে যাব, কথা ঠিক কিনা? এজন্য ওরা সামনে থাকতে দরকার আছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করে পালাই। মসজিদের জুতা এখনো চুরি হয় রে? কমছে না? হয় ঢাকা শহরে এক র্যাব কর্মকর্তা আমার দাওয়াত দিতে আইছে, সাধারণ বেশে চলে আসছে। হুজুর আমার মসজিদে জুমা পড়লো, নিচতলায় জুমা পড়ে। উনি মনে করছে মসজিদের সবাই বুঝি ভালো, দামি একটা জুতা রেখে উনি চলে আসছে আমার কাছাকাছি। নামাজ শেষ করার পরে দাওয়াত টাওয়াত লেখলাম, এরপরে বাইরে এসে হুজুর সর্বনাশ হয়ে গেছে। কারণ কি? জুতা শেষ। বললাম আপনি তো কর্মকর্তা, এবার খুঁজে তালাশ করে গোয়েন্দা দিয়ে খুঁজে দেখেন জুতা পাওয়া যায় কিনা। তবে হ্যাঁ পাবেন, গুলিস্তানের সুরাই মার্কেটে গেলে পেয়ে যাবেন। ওখানে সব পুরান জুতা ঢাকার শহর থেকে যা চুরি হয় সব গুলিস্তানের সুরাই মার্কেটে নিয়ে চোরেরা বেচে দেয়। তারপরে ওই টাকা দিয়ে ওরা গাঁজা কিনে খায়। অবস্থা খুব খারাপ আমার দেশে, অনেক সমস্যা, এই সমস্যার শেষ নাই। বন্ধু, আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিলেন। কথা কইছ না? ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিলেন। মেয়ের বিবাহ হয়ে গেল। শুনে যান, সেই মেয়ের গর্ভে আল্লাহ আরেকটা মেয়ে সন্তান দিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। আবার শুনেন, হযরত ওমরের ছেলের বেটার বউ গর্ভে আল্লাহ একটা মেয়ে সন্তান দিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ আরেকটা মেয়ে সন্তান দিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। সেই পুত্র সন্তানের নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। তিনি সেই ব্যক্তি যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ, খুলাফায়ে রাশিদিনের চরিত্রে যিনি পৃথিবী চালাইতেন। তিনি উমাইয়াদের সর্বশ্রেষ্ঠ খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু সেই মেয়ের নাতি সন্তান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রক্ত কথা বলে, রক্ত রক্ত কথা বলে, রক্ত কথা বলে। হযরত ওমরের খেলাফত ব্যবস্থা আপনাকে শুনাইলাম, আপনাকে জানাইলাম। এবার আলোচনার ইতির দিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে চলে যাব। ও আমার বোয়ালখালীর মুসলমান, হযরত বেলালের জীবনী আপনারা আমাকে দিয়েছেন, মুক্তাসার একটু আলোচনা শোনাবো। তার আগে জবান খুলে কিছু সময় দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আজরে হয় না সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনী আমি আপনাদেরকে শোনাইতে চাই। আহা বড় আশিক রাসূল, বিশ্ববিখ্যাত আশিক। তিনি এক নম্বরে ছিলেন কালো নিগ্র, দুই নম্বরে কৃতদাস। নবীর দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু এই মুসলমান হওয়ার অপরাধে একজন সাহাবী কত কঠিন কষ্টের সম্মুখীন তিনি হয়েছিলেন। একজন একটু ওই মাঝখান থেকে সরাই নিয়ে আসতে, আব্বা চলে আসো, সব চলে আসো, এদিকে আসো বাবা, আসো আসো। ওরা নালি এই ওয়াজে ডিস্টার্ব করবো আমাকে। এই ওয়াজটা খুব হার্ডলি আর তার হৃদয়ে এটা আঘাত করে। এই ওয়াজটা নিয়ে আসে, ও আদর করে নিয়ে আসে, ওরা বুঝে না। ওই একটা রাশিয়া একটা ইউক্রেন, ও পাশাপাশি তো যুদ্ধ লাগবেই, খালি মাঝখানে তুরস্ক বসাই দেন যাতে আর যুদ্ধ না লাগে। হ্যাঁ, তুমি তুরস্ক হয়ে কাজ করো, ঠিক আছে। একসাথে জোরে বলেন না মারহাবা। বাবা এই পাশে বসো, ভিতরে বসো বাবা, তোমরা কথা বলো না আব্বু। হ্যাঁ, আমার 20টা মিনিট টাইম দেবা, এরপরে তোমাদেরকে তাবরক দিয়ে দিই, অসুবিধা নেই। ওরা ধৈর্য ধরছিল অনেক রাত, সেই সন্ধ্যা থেকে এখন প্রায় 2টা বাজতেছে, আপনারা এখনো ওখানে দেন না। ওখানে প্রথমে খাওয়াই দাওয়া এনে সার্ভিস দেওয়া উচিত ছিল। তো যাই হোক, তো মনোযোগ দেন। হযরত বেলালের জীবনী বলতেছি, একটু সফট, হৃদয়টাকে সফট করে দিবেন, নরম করে দিবেন। বাবাজি, ইসলামের জন্য আজ পর্যন্ত আপনাকে কেউ থাপ্পড় মারছে? কেউ আছেন কি দিনের জন্য থাপ্পড় খাইছেন, রক্ত ঝরছে, মার খাইছেন? কিচ্ছু না। আজকের মাহফিল হলো খুব আরামে, কেউ নিষেধ করতে আসলো না, কেউ বাধা দিল না। খাবার হলো, মাহফিল শেষে তাবারক নিয়ে চলে যাবেন। কিন্তু সেই দিন শুধু কালেমা পড়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠের চামড়াগুলি তারা উঠাইলো। যদি কোনোদিন মক্কায় যান, মদিনাতে যান, লু হাওয়া, আপনি 2-3 মিনিটও খালি পায়ে হাঁটতে পারবেন না, প্রচন্ড গরমে। নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে যাওয়া হলো, গলার মধ্যে রশি বেঁধে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো, উত্তপ্ত বালুর ভিতরে নিয়ে। তারা হযরত বেলালের হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে তারে রেখে দিল। প্রচন্ড লু হাওয়া, গরমে শরীর থেকে ফুসকা বের হয়ে আসতেছিল। আহা, বালুগুলি যেখানে লাগতেছিল ঘা হয়ে যাচ্ছিল বেলালের। শুধু একটা আওয়াজ, আহাদ 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 আহাদ, আর কোনো আওয়াজ ছিল না। কত কঠিন কষ্ট ইসলামের জন্য সেদিন বেলালকে ভোগ করতে হয়েছে। বোয়ালখালীবাসী, দ্বীনের জন্য আমরা মার খাইলাম না, আমাদেরকে কেউ মারলো না, আমাদেরকে কেউ পিটাইলো না, আমাদের রক্ত কেউ ঝরাইলো না। আমরা কত আরামে নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ি, আজান দেই, কেউ তো বাধা দেয় না, কেউ কষ্ট দেয় না, কেউ নিষেধ করে না। কিন্তু শুধু কালেমা পড়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হতো। পিঠের চামড়াগুলি উঠে গেল, কোনো ওষুধ দেওয়া হতো না, ব্যথার যন্ত্রণা। কত রজনী বেলালের ঘুম হয় নাই, প্রচন্ড ওই মারির কারণে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন। শুধু বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কলিজার ভিতরে হাবিবে কিবরিয়ার প্রেম, আল্লাহর আনুগত্য, তাওহীদে রুবুবিয়তের উপরে ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে ঘুম হয়ে পড়ে থাকতেন, অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, আবার হুশ আসতো। হুশ আসার পরে আবার বলতেন আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত আবু বকর বহুদিন পর, প্রায় বছর পার হয়ে গেল, বেলালের মারতে মারতে পিঠের চামড়া ক্ষীণ হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল বেলাল। চোখগুলি কুঠুরে চলে গেল বেলালের। কৃতদাস মক্কার একজন মানুষ বাধা দিত না, কেউ তারে ঠেকাইতে আসতো না। এইভাবে হযরত ওমর, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, বেলালের কঠিন কষ্ট
আমাদের আর সহ্য হয় না গো নবীজি। নবী গো, আপনি যদি বলেন বেলালকে আমি মুক্ত করে নিয়ে আসতে চাই। আল্লাহর নবী বললেন, বেলাল যাও আবু বকর, তুমি যাইয়া আমার বেলালরে আজাদ করে আনো। ওর কঠিন কষ্ট হয় বেলালকে, বুঝতেই পারছেন, মারতে মারতে এমন মারা মারতেন, আহার ইমানটা তো কঠিন ছিল। মাঝে মধ্যে বেলাল বলতেন, মনিব আমাকে একবার জানে মেরে ফেলে দেন। মনিব বলতো, উমাইয়া কাফের বলতো, ওরে বেলাল তুই একজন কৃতদাস হয়ে মুসলমান হওয়ার সাহস কেমনে তুই করলি? তুই যদি মুসলমানের থেকে খারিজ হইয়া আমাদের পুনরায় ধর্মে ফিরে আসিস, তোকে ছেড়ে দিব। বেলাল বলতেন, মনিব জীবন দেওয়ার জন্য রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার, আমি একেবারে শেষের দিকে নবীজি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে আযানের প্রবর্তন হলো, বেলাল চলে গেলেন। আযানের প্রবর্তন হলো, অনেক লম্বা ওয়াজ। আযান প্রবর্তন হওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা চিন্তা করলেন আমাকে বুঝি মুয়াজ্জিন বানানো হবে, কিন্তু আমার নবী ডাক দিলেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বেলালরে নিয়ে যাও, আযানের বাক্যগুলি শিখায় দাও। আজকে থেকে আমি নবীর মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। হযরতে বেলাল মসজিদে নববীর ভিতরে আপনি যদি কখনো যান, জান্নাতুল রিয়াজুল জান্নাহ, আল্লাহর হাবিবের পবিত্র মিম্বার শরীফ থেকে বারান দিকে, বর্তমানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মিম্বার ছিল তার বরাবর পিছনের অংশের দিকে যদি আপনি আসেন, একটা উঁচু জায়গা আপনি পাবেন। এই উঁচু জায়গায় এখনো দাঁড়াইয়া মসজিদে নববীর মুয়াজ্জিনরা আযান দেয়। এই উঁচু জায়গাটা ছিল অর্থাৎ ছাদের মতো, ছোট্ট করে একটা ছাদের মতো দেখা যাবে। এটা টাইলস করে সুন্দর করে তারা নির্মাণ করেছে। এই উঁচু জায়গা দাঁড়িয়ে আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। এই জায়গাটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর বাড়ি। তার ছাদটা একটু উঁচু ছিল। এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। আযান তিনি শুরু করলেন, আযান দিলেন। বহু বছর আমার নবীজির সঙ্গে তিনি রইলেন। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে চার কারণে। এই কথাগুলি শোনেন, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে চার কারণে। এক নম্বর কারামাত, এক নম্বর কামালিয়াত, দুই নম্বর জামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। প্রথম নম্বর হলো সুন্দর কামালিয়াত, অর্থাৎ সৌন্দর্য। কামালিয়াত মানে পরিপূর্ণতা। লোকটা যদি কামেল হয়, আল্লাহ ওয়ালা হয়, বিনা কারণে বিনা পয়সায় মানুষ তারে ভালোবাসে। দুই নম্বর জামালিয়াত, যদি সুন্দর হয়, দেখবেন গরুর বাচ্চা, গাভীর বাচ্চাটা সুন্দর, ও দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, মালিক তার গলার মধ্যে ঘূর্ণি বেঁধে দেয়, ঝুনঝুনি বেঁধে দেয়, ও লাফাইতে থাকে আর ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ হয়। গাভীর মালিকের বড় আনন্দ লাগে, এই বাচ্চাটাকে দেখার পরে তার বড় মায়া লাগে। দেখবেন ধরে নিয়ে কোলের মধ্যে বসায়, চুমা খায়, দেখতে সুন্দর দেখা যায়। এটার নাম জামালিয়াত। দুই নম্বর কারামাত।
কারাবাত মানে নৈকট্য। আপনি আপনার বন্ধুর সাথে দীর্ঘদিন একসাথে চললেন, ভালোবাসা বাড়তে থাকে, ভালোবাসা বাড়তে থাকে। স্বামী স্ত্রী যত এক জায়গা থাকে ভালোবাসা তত বাড়তে থাকে, ভালোবাসা তত বাড়তে থাকে। সন্তান বাবা একসাথে থাকে, ভালোবাসা বাড়তে থাকে। এটার নাম কারাবাত। 4 নম্বর ইহসান। ইহসান মানে দয়া। আপনি যদি পৃথিবীর মানুষকে দয়া করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি দয়া করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি দয়া করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই 4টি জিনিস শিখিয়ে দিয়ে গেলাম: জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। এই কারাবাত ইহসান আমাদের কাছে থাকলেই চলবে। কামালিয়াত এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আপনি চেষ্টা করলে, আল্লাহ ওয়ালা হলে মানুষ আপনাকে ভালোবাসবে। 3 নম্বর কারাবাত। কারাবাত মানে যত নৈকট্য দিবেন, সাহচর্য দিবেন, কাছাকাছি আসবেন, পাশাপাশি বসবেন, তত ভালোবাসা বাড়বে। 4 নম্বর হচ্ছে ইহসান, দয়া। মানুষকে যত দয়া করবেন, সৃষ্টিকে যত দয়া করবেন, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি কুত্তা বিলে এদেরকে দয়া করবেন, মানুষকে দয়া করবেন। আপনি যত দয়াবান হবেন, মান লাম ইয়ারহামিল্লাহ ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। একসাথে বলা যাবে না মারহাবা? আমরা এগুলি দিন দিন ভুলে যাইতেছি, ভুলে যাচ্ছি। এগুলি স্মরণ রাখতে হবে, আমলে পরিণত করতে হবে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। নবীজি ইন্তেকাল হয়ে গেলেন, সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। এমন পাগল পারা, হযরত ওমরের মতো সাহাবী তিনি একবারে ধৈর্য হারা হয়ে গেলেন। কমরের ভিতরে তলোয়ার ছিল, মুঠি টেনে তলোয়ার বের করে তলোয়ার হাতে নিয়ে বলতেছে, মদিনাবাসী, যদি বলো রাসূল দুনিয়াতে নাই তো দেহ থেকে মাথা ফেলে দিব। আমার রাসূল মরে নাই, তোমরা আমার রাসূলকে মৃত বলবে না, দেহ থেকে মাথা ফেলে দিব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তিনি মুরব্বী ছিলেন, তিনি বয়স্ক সাহাবী, সবার শ্রদ্ধাজন পাত্র ছিলেন। হযরত ওমরকে নিবৃত্ত করলেন, ওমর থামো, আমাদের সবার মৃত্যু হবে। সেই রুলস অনুযায়ী আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। হ্যাঁ, কিন্তু ওমর তুমি পাগলামি করো না। হযরত ওমরকে নিবৃত্ত করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, হযরত আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন। আর মসজিদে তিনি আযান দেন নাই, আযান দিতে তিনি পারতেন না, তিনার কষ্ট হতো। আহা, আল্লামা ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে তিনি লিখলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বেলাল আসছে, আমাকে বিদায় দেন, চলে যাব। সিদ্দিক আকবরের জামানাতে ওনার কাছ থেকে বিদায় নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সুদূর বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি চলে গেলেন। আহা, বর্তমান সিরিয়ার দামেস্কে। এই সিরিয়ার দামেস্কে চলে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বহুদিন পার হয়, আল্লাহর নবী তাকে স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন দেখে বললেন, কি রে বেলাল, এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? বেলাল রে, আয় আমি নবীর জিয়ারতে আয়, তোমার কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আসো, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। স্বপ্ন দেখলেন বেলাল। স্বপ্ন দেখার পরে স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন সুদূর মদিনা প্রানে। তিনি চলে আসলেন, আহা, মসজিদে নববীর রওজা মুবারকে, হযরত আল্লাহর হাবিবের রওজা মুবারকের জালি মুবারকের পাশে মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, গোলামকে ডাকছিলেন, গোলাম আসছে, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। হুজুর, স্বপ্নে যে আপনি আমাকে ডেকে আসছেন, আপনার গোলাম আপনার কদমে হাজির। বসে বসে বেলাল কাঁদতেছিল। এমন সময় নতুন মুয়াজ্জিন হাজির হয়ে গেছে। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কাঁদে। ডাক ডাকা, মদিনাবাসী শুনছ, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে আসছে। আহা, সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে।
এসে দেখে বেলাল রওজা মুবারকের পাশে বসে বসে তিনি কাঁদতেছিলেন। সাহাবীরা বলল, বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের সে আজান শুনি না, যাও তোমার কণ্ঠে আজ আমরা আজান শুনবো। হযরত বেলাল বললেন, না আমি আর আজান দিব না, আমি নিয়ত করেছি আজান আর দিব না। কারে আমি আর আজান শোনাবো বলো? যে নবীজি আজান দিলে নামাজ আসতো, আজকে সেই নবী নাই। আমি আজান দিলে কে আজ নামাজ পড়াইতে আসবে? সাহাবীরা কান্দে, বেলালও কান্দে। দেখলেন আমাদের কথায় বেলাল আর আজান দিবে না, চলে গেলেন তিনি। সাহাবীরা হযরত হাসান আর হুসাইন কেনার জন্য বর্তমান 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দি একটু আগে যাবেন, একটা ছোট্ট মসজিদ করা আছে, মসজিদ আলী। এটা মসজিদ আলী না, এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। দৌড়ায় যাইয়া এখান থেকে হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। হযরত হাসান হুসাইনকে দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারক থেকে উঠে আসে। ইমাম হাসান দেখতে আমার নবীর চেহারা মুবারক পেয়েছিলেন। দৌড়ে এসে হযরত বেলালের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন গুন করে বেলাল কাঁদতেছে। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হাসান ডাক দিয়ে বলে, নানার মুয়াজ্জিন, যে কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতা, মিনারায় যাও ওই কণ্ঠ দিয়ে আমরাও আজ আজান শোনাইবা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আবেদনে বেলাল আর স্থির থাকতে পারেন নাই। তিনি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সেই যে এখানে দাঁড়ায় আজান দিতেন মহিলার সাহাবীর সাদ, ওই সাদের উপরে দাঁড়িয়ে তিনি ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে মদিনার ঘরদের আওয়াজ পৌঁছাই গেল। সাহাবীরা কান পেতে শুনে নবীর মুয়াজ্জিন বেলালের আজান শুনিয়া সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, রে আজান হয়। আমার রাসূলের জামানায় যে সুন্দর আজান হতো। হযরত বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের সময় আজানের আওয়াজ ছড়িয়ে গেল। এত সুন্দর আজান, সাহাবীরা বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিলেন। মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বের হইছে। ইমাম তাকিউদ্দিন সুফকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। একটা আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। বেলাল আজান দেয়, বেলালের আজানে সারা মদিনার মানুষ কাঁদে রে। মহিলা পুরুষ বাচ্চা থেকে শুরু করে সবাই বিরহ বেদনায় কান্না করে। আল্লাহর নবীর স্মৃতিগুলি মনে পড়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সাহাবীরা কোনায় কোনায় বসে বসে কাঁদে। আজকে বেলালের আজান হয়, কিন্তু নবীজি আজ নামাজে নাই। আজকে বেলালের আজান হয়, কিন্তু নবীজি আজ নামাজে নাই। বেলাল আজান দিলে রহমতের নবী নামাজে চলে আসতেন। আজান দেওয়ার পরে নামাজের মুসল্লায় নবী দেখতাম। আজকে আজান হয়, কিন্তু নবীজি নামাজে নাই। সারা মদিনায় কান্নার বিরাট বরণ পড়ে গেল। নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বেলালের মতো আশিক
দিয়ে আমরা হইতাম বেলালের মতো, আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। সারা মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠল, চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আমি লিখি নাই, ইমাম জাইলাই লিখেছেন, ইমাম কিরমানি শরহে বুখারীতে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের ভিতরে লিখেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, বিশ্ববিখ্যাত সিরাতবিদেরা তিনাদের কিতাবের মধ্যে লিখেছেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। পৃথিবীতে একজনের আযানে পৃথিবীর মাটি কেঁপেছিল। বুঝতেই পারছেন মদিনার মাটি পর্যন্ত ইশকে রাসূলের ধাক্কায় স্থির না থাকতে পারে কেঁপে উঠল। তাহলে বুঝেন তো মদিনার মানুষের হালত কি হয়েছিল। আল্লাহ নবীর ইন্তেকালের পরে এইভাবে আর মদিনার মানুষ কোনোদিন ক্রন্দন করে নাই। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। সাহাবীদের কান্নার রোল আরো বেড়ে গেল। হযরত বেলাল স্তব্ধ হয়ে গেল, তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর তিনি আযান দিতে পারেন নাই। ওই দিন হযরত বেলাল সেই দিন রওজা শরীফ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। মদিনা আর ছিলেন না, সিরিয়াতে চলে নিয়ে আসলেন এই বিরহ বেদনা নিয়ে। এই বিরহ বেদনা কোনোদিনও ওনার যায় নাই। নবীর বিরহ বেদনা কোনোদিনও যায় না। এটা বিরহ বেদনা। আশিক সারা এটা কেউ বুঝবে না যে আশিক মদিনার রওজা শরীফ থেকে বিদায় নিয়ে আসতে চায়। সে আশিক জানে রওজা শরীফ থেকে বিদায় নিয়ে আসার যন্ত্রণা কেমন। যে রাসূলকে ভালোবাসে, নবীজি রওজা মুবারক থেকে বিদায় নেওয়ার সময় সে হাজির কলিজা চিরে আসে। ও হাজি নিজেকে স্থির রাখতে পারে না, আমি রাসূলের কদম থেকে বিদায় নিয়ে আসতেছি, আর কোনোদিন মদিনাতে আসার সুযোগ আমার না আসতে পারে। এ হাজির কলিজার ভিতর থেকে ব্যথা আসতে থাকে। এটা দেখানো যায় না, এটার দলিল হয় না। আল্লাহ ইশকে রাসূল দিয়ে কলিজা আমাদের ভরিয়া দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। 80 বছরে কেউ আসে এখানে? 80 বছরের বয়সের কেউ আসে কি? তাহলে আমরা বোঝা গেল 80 বছরের বয়সের আমাদের এখানে কেউ নাই। 100 বছর পাওয়াটা খুবই দুষ্কর। এর অর্থ হচ্ছে 100 বছর আগে যারা ছিলেন তারা জমিনের উপরে আজকে নাই। ঠিক 100 বছর পরে আমরাও জমিনের উপরে থাকবো না। কিন্তু আমরা যে চলে যাব, কার কাছে যাব? জোরে বলেন। মরার পর একটা দোয়া পড়েন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে? আমরা কার জন্য? জোরে বলেন। না না, আমি বলি না, আল্লাহ কোরআনে বলেছে ইন্না লিল্লাহ। নিশ্চয় আমরা কার জন্য ফিরে যাব? কার কাছে? কি নিয়ে যাব? মিষ্টি, টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, জমিদারি, বাহাদুরি, নেতৃত্ব, ক্ষমতা? তো নিব কি? দুইটা জিনিস। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে দুটি। তো অ্যাটেনশন, দুইটি জিনিস আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। আমরা ফিরে চলে যাবই, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, থাকার আর কোনো সুযোগ আমাদের নাই। তো যেহেতু চলে যাব আল্লাহর কাছে, আমাদেরকে দুইটা জিনিস দিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, মগজ কোরা
রোহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন মগজ করা রোহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন